দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের সম্মুখভাবে যুদ্ধ করা এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন, জনাব সাদেক খান। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। রণাঙ্গনের সেই 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত আপনি কিভাবে যুদ্ধ করেছেন এবং কোন প্রেক্ষিতে ঘোষণাই বা কে দিয়েছেন? 71 সালে আমরা তখন প্রথম বর্ষের ছাত্র। প্রত্যেক দিনই ঢাকা শহর তখন উত্তাল, এবং 7ই মার্চে উনি একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটাকে স্বাধীনতার ঘোষণা বলে অনেকে চালানোর চেষ্টা করে, যেটা সর্বৈব মিথ্যা। এই ভ্রান্ত ইতিহাসই আজকে নতুন প্রজন্মকে বিভ্রান্তিতে ফেলেছে। উনি তারপরে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান, আমাদের এই গণহত্যার অন্যতম নায়ক জুলফিকার আলী ভুট্টোর সাথে মার্চ মাসের 23, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত আলোচনা করেছেন। বলতে কোনো দ্বিধা নাই, মরহুম যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, অনেক শ্রদ্ধার সাথে তার নাম স্মরণ করি, তাজউদ্দিন সাহেব একটা ট্রানজিস্টার নিয়ে গিয়েছিলেন। শেখ মুজিবকে বলেছিল আর্মি তো ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছে, ক্র্যাকডাউন হচ্ছে, কিছু বলে যান। উনি বলেন নাই, বরং বলে যে আমি কি দেশদ্রোহী হব কিনা। 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে সমস্ত জাতি কিন্তু হতাশাগ্রস্ত। 28 তারিখে সকালে ট্রানজিস্টার শুনলাম জিয়া রহমানের সেই ঘোষণা। আমরা যারা যুদ্ধের জন্য উন্মুখ ছিলাম মনে করলাম এখনই সময়, যুদ্ধে যেতে হবে। প্রথমবার চেষ্টা করলাম পালাতে, বাসার থেকে পালাতে পারলাম না, ধরা পড়ে গেলাম। বড় ভাই ধরে নিয়ে আসলো, এবং দ্বিতীয়বারের প্রচেষ্টায় আমরা 4 বন্ধু, মোস্তাক, শামীম, আমি, দুলু, আমরা 4 জন একসাথে বাড়ির থেকে পালিয়ে গিয়েছিলাম। বর্ডার ক্রস করলাম, মতিনগরে গিয়ে উঠলাম। আর ট্রেনিং করতে গিয়ে প্রথমেই গেলাম রব ভাইয়ের কাছে। রব ভাই তখন শ্রীধর ভিলা, ভারতের আগরতলার একটা ইয়ে, ওইখানে থাকতেন। রব ভাইয়ের এখানে আমাদের এক স্কুলের, রব ভাই বলতে কি আসম আব্দুর রব, জি, আমাদের এক স্কুলের বন্ধু। উনি ও রব ভাইয়ের এখানে থাকতো, তো ওর কারণেই গেলাম। তো রব ভাই বাইরে থেকে আসলেন, বললো যে কোথায় যাবো, আমরা ট্রেনিং করতে চাই। তো উনি একটা চিঠি লিখে দিলেন, বেলায়েত নামে একজনকে, বললো এটা বেলতলি একটা জায়গা আছে আগরতলায়, বেলতলিতে যাও, তোমরা ওইখানে গিয়ে ট্রেনিং করতে পারবা। তো ট্রেনিং সেন্টার করতে ওইখান থেকে শুনলাম মেলাঘর হেডকোয়ার্টার, ওইখানে ঢাকার ছেলেরা সব আছে। তো মেলাঘর গিয়ে পৌঁছালাম, দেখলাম বেঙ্গল রেজিমেন্টের গাড়ি টাড়ি আছে। তো বুঝলাম যে এটা জেনুইন ট্রেনিং ক্যাম্প মনে হলো। আমাদের ট্রেনিং হলো 4 সপ্তাহ 28 দিন। আমাদের সবগুলি মানে আর্মসের ট্রেনিং করাইলো, এক্সপ্লোসিভ ট্রেনিং করানো হইলো। এর মধ্যে বললো যে ওই মুজিবনগর সরকারের প্রতিনিধিরা আসবেন, প্রাইম মিনিস্টারও আসতে পারে, তাজউদ্দিন সাহেবও। তখন আজম খান ছিল, আমাদের সাদেক হোসেন খোকা ভাই, আমরা সব একসাথে এক ক্যাম্পে 66 জন ঢাকার আমরা একসাথে ছিলাম, একটা তাঁবুতেই। আমাদেরকে অ্যামুনিশন দেওয়া হইলো 1 বক্স করে, একটা করে রাইফেল। মনে হলো যে এখন আমি মুক্তিযোদ্ধা যাচ্ছি আর কি। আমরা রাত্রে 12টার দিকে রওনা হইলো, 6:30টার দিকে আমাদেরকে গাইড এসে নিয়ে গেল। নিয়ে পরিচয় হইলো 4 বেঙ্গলের, উনি তখন সিও ছিলেন, তৎকালীন ক্যাপ্টেন গাফফার।